একটা ভুল সিদ্ধান্ত আর তাতেই বড্ড চাপে জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ সহ ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন এবং সেই প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল ইনফান্তিনোর। কিন্তু শুরু থেকেই এর বিরোধিতা করে উয়েফা। পরবর্তীতে কনকাকাফ ও এএফসি অনাস্থা আনে ফিফার এই প্রস্তাবে। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পরিকল্পনা বাতিলের পরে বিস্ফোরক বিবৃতি দেয় উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জিয়ান্নি ইনফান্তিনো বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বর্তমান ফিফার নেতৃত্বের ওপর আর কোনো আস্থা নেই বলে জানিয়েছে উয়েফা। শুধু উয়েফাই নয়, ফুটবল বিশ্বের আরও অনেক সদস্য দেশও ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বাস হারিয়েছেন বলে দাবি ইউরোপিয়ান ফুটবল সংস্থার। তাদের অভিযোগ, পুরো প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ, গোপনীয় এবং ফুটবলের স্বার্থের বদলে অন্য উদ্দেশ্য পূরণের চেষ্টা। 10 বছর আগে ফিফা সভাপতির দায়িত্ব নেয়ার সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনফান্তিনো, সেটাও স্মরণ করিয়ে দিয়েছে উয়েফা। সংস্থাটির দাবি, ফিফার রিজার্ভে $5 বিলিয়ন বেশি অর্থ থাকা সত্ত্বেও সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি, বরং বেসরকারি বিনিয়োগ এনে ফুটবলের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। উয়েফা বলছে, শুধু পরিকল্পনা বাতিল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কিভাবে এমন প্রস্তাব এলো, কারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তার পূর্ণ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তারা আরও বলছে, একটি বিতর্কিত সিদ্ধান্ত শেষ পর্যন্ত থামানোই পুরো ফুটবলের জয় হলেও ফিফার প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব পরিবর্তনের দাবিতে অনড় উয়েফা। তামিম হোসেন, সময় সংবাদ।